আমরা আজকে অত্যন্ত আনন্দিত যে আমাদের মাকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। গণতন্ত্র, টেকসই উন্নয়ন, আইনের শাসন, মানবাধিকার প্রতিষ্ঠায় শক্তিশালী বিচার বিভাগ অপরিহার্য। তেমনি জনগণের আস্থা অর্জনের মাধ্যমে বিচার বিভাগ তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে। আপনারা অবগত আছেন, আমাদের দেশের বিদ্যমান বিচার ব্যবস্থায় মামলা মোকদ্দমা নিষ্পত্তিতে দীর্ঘ সত্তরিতা জনগণের ন্যায় বিচার প্রাপ্তির এক বিরাট অন্তরায় হিসেবে দেখা দিয়েছে। বিলম্বিত বিচার বর্তমানে সমগ্র বিচার বিভাগের প্রতি জনগণের এক প্রকার আস্থাহীনতার সৃষ্টি করেছে। এই আস্থাহীনতা দূর করার একমাত্র উপায় হচ্ছে দ্রুত ও সংক্ষিপ্ত সময়ের মধ্যে ন্যায় বিচার নিশ্চিত করা। বিচার কার্যক্রম একটি টিমওয়ার্ক। টিমের সকল সদস্যের সুষ্ঠু ও সক্রিয় কার্যক্রমের প্রতিফলন ঘটে বিচারের রায়ে। বিচার ব্যবস্থার সর্বস্তরে স্বচ্ছতা, জবাবদিহিতা, গতিশীলতা বৃদ্ধি করে একটি কমপ্লিট জাস্টিস সিস্টেম গড়ে তুলতে স্বল্প খরচে দ্রুত সময়ে জনগণের দোরগোড়ায় ন্যায় বিচার পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। এই বিষয়ে আপনাদের সক্রিয় সহযোগিতা আমাদের একান্ত কাম্য। আমাদের মিডিয়েশনের মাধ্যমে বিরোধ নিষ্পত্তির চেষ্টা অব্যাহত আছে, কারণ মিডিয়েশনের মাধ্যমে বিরোধ নিষ্পত্তি হলে উভয় পক্ষ সন্তুষ্ট থাকে এবং তাদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ আচার বজায় থাকে। এবং গবেষণায় দেখা গেছে, শুধু আমরা বাংলাদেশ না, উন্নত বিশ্বেও, যে প্রতিটি মামলার জন্য যদি একজন করে বিচারক নিয়োগ দেওয়া হয়, তারপরেও সেই মামলাটির নির্দিষ্ট সময়ের মাধ্যমে আইনের প্রক্রিয়া শেষ করে নিষ্পত্তি করা সম্ভব না। শুধুমাত্র যদি আমরা মিডিয়েশনের মাধ্যমে, মধ্যস্থতার মাধ্যমে যদি উদ্যোগ গ্রহণ করি, তাহলে মামলাটি খুব কম খরচে কম সময়ে এটি নিষ্পত্তি করা সম্ভব। ফৌজদারি মামলার বেশিরভাগ শুরু হয় থানা থেকে। খুন জখমের মামলায় ডাক্তারের ভূমিকা গুরুত্বপূর্ণ। ডাক্তারের রিপোর্টের উপর অনেকাংশে নির্ভর করে খুন জখমের মামলার ভবিষ্যৎ। থানা থেকে যদি সঠিকভাবে তদন্তকারী কর্মকর্তা তদন্ত কার্যক্রম সম্পন্ন করেন এবং ডাক্তারি পরীক্ষার রিপোর্ট যদি সঠিকভাবে হয়, তবে মামলা তদন্ত শেষে বিচারের জন্য কোর্টে আসে। ক্ষেত্রে তদন্তকারী কর্মকর্তা, ডাক্তার, রাষ্ট্রপক্ষের আইনজীবী যদি দায়িত্ব পালনে ব্যর্থ হয়, তাহলে বিচার কার্যে বিভ্রাট ঘটে। আবার সাক্ষী যদি আসামির পক্ষে তারা ভয় পেয়ে সাক্ষ্য দিতে না আসে, সেক্ষেত্রেও বিচার কার্যে বিভ্রাট ঘটে। এক্ষেত্রে সাক্ষীদের সুরক্ষা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। আসলে আমরা যারা এখানে উপস্থিত আছি সবাই বিচার কাজে প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত। ডিজিটাল ফরেন্সিক এভিডেন্স, ডাটা অ্যানালাইসিস, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদের বিচার ব্যবস্থা নতুন মাত্রায় সংযোজন ঘটিয়েছে।